إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ننظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. بارك الله لنا ولكم العظيم ونفعنا وإياكم. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فقد قال الله سبحانه وتعالى فقال ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজ জুমার দিনে সমস্ত কাজকে ফেলে রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা খাস সময়কে নির্ধারণ করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দিলেন। তিনি হলেন তৌফিক দাতা, তৌফিক দেনেওয়ালা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দিলেন একটি ভালো কাজের জন্য, ইবাদতের জন্য সুযোগ করে দিলেন এবং জুমার ফজিলত পাওয়ার সৌভাগ্যতা আমাদেরকে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং জ্ঞাপন করে বা আমরা সকলেই অন্তরস্থল থেকে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রদ্ধেয় আজ জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, আমি যদিও ইতিপূর্বে কখনো এই মসজিদে আসিনি, আমি বাংলা ভাষী, যদিও আমার পড়াশোনা উর্দু ভাষার মধ্য দিয়ে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ভাষা রয়েছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বলে উল্লেখ করলেন কোরআনুল কারীমের মধ্যে। পৃথিবীতে জনগোষ্ঠী অনুযায়ী এক এক এরিয়া এলাকা অনুযায়ী এক এক রকমের ভাষা, একই ভাষার মধ্যে আবার ভিন্নতা দেখা যায়, মানে আলাগ আলাগ তরিকা দেখা যায়। যে আপনি এখান থেকে চলে যাবেন সাউথ 24 পরগনা, তাদের একই বাংলা ভাষা কিন্তু তাদের লাহজা, তাদের বলার যে তরিকা এবং তাদের যে একটা ল্যাঙ্গুয়েজ স্পিকিং করার যে একটা ভঙ্গিমা সবকিছুই কিন্তু আলাদা। আবার একই ভাষা আপনি শুনতে পারবেন নর্থ 24 পরগনার মধ্যে, কিন্তু দেখবেন বাংলা ভাষার মধ্যে তাদের বলার তরিকা, লাহজা এবং ল্যাঙ্গুয়েজের স্পিকিং পাওয়ার সম্পূর্ণ ভিন্ন রূপ। অনুরূপ ভাবে ভাষার এক একটি ল্যাঙ্গুয়েজের এক এক রকমের ল্যাঙ্গুয়েজে মানুষ কথা বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা তিনি বলছেন, সব অনুবাদ করছি না, এতটুকুই বলবো। আল্লাহ তাআলা এখানে মূল কথা একটা পয়েন্ট এখানে তুলে ধরলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত আয়াত, নিদর্শন বা যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের নমুনা, যে আল্লাহ তাআলাকে চেনা যাবে, এই সমস্ত কিছুর মধ্যে থেকে একটি অন্যতম হলো আলসিনাতিকুম ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা আলাগ আলাগ হওয়ার এটা একটা প্রমাণ বহন করে যে কেবলমাত্র এর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আর এইগুলো যে বুঝবে, কারা বুঝবে? লিল আলিমিন, তারাই বুঝবে। আলামিন আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা আলিমিন বলেছেন। যারা প্রকৃতপক্ষে জ্ঞান রাখে, যারা প্রকৃতপক্ষে দ্বীনের ইলম রাখে, তারাই কেবলমাত্র এর মর্যাদা দান করবে। আজকের ভাষার বৈষম্য হওয়ার কারণে, মানে ভাষাগত আলাগ আলাগ হওয়ার কারণে থেকে উর্দু ভাষী মানুষ অন্য ভাষার মানুষের প্রতি একটা আক্রোশ, সবার কথা না, যারা অজ্ঞ মূর্খ, যারা জাহেল, আর যারা বাংলা ভাষার মানুষ তারা অন্য ভাষীদের প্রতি আক্রোশ, যার কারণে হিন্দুস্তানে এরকম একটা ফিতনার দৌর চলছে যে ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা হওয়ার কারণে যেখানে এক এক মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন এবং তাদের সাথে আলাপ আলোচনা সবকিছু বন্ধ, আত্মীয়তার সম্পর্ক সঠিক না রাখার কারণ, এইগুলো হলো অজ্ঞতা, জাহিলিয়াত, মূর্খতা। তা আমরা সকলে এই মসজিদে, আমার যতটুকু জানা, যে আমরা সকলে বেশিরভাগ 90% কাছাকাছি হয়তো উর্দু ভাষী, আর আমরা সকলে উর্দু ভাষা জুমার খুতবা শুনে প্র্যাকটিস বা আমাদের সেটা অভ্যাস, সেটা আমাদের প্রতি জুমার দিনে আমরা শুনে এটা অভ্যস্ত হয়ে আছি। তা আজকের আপনাদের সম্মুখে আমাকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো, আর সেই কথাগুলো হবে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর অনুকূলে। কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু কথা এখানে আলোচনা হবে না। আজ আমরা অত্যন্ত সৌভাগ্যশীল, আপনারা বা আমি, যে এই মসজিদের ইতিহাস আপনারা সকলে জানেন। আমি সংক্ষিপ্তভাবে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত মানুষের প্রতি, যে সহিহ মানহাজ বুঝবে,
সালাফদের মানহাজ অনুযায়ী চলবে, বিশুদ্ধ এবং সহি আকীদা নিজের জীবনে লালন করবে, এটা হলো একজন মানুষের পৃথিবীতে আসার পরে মুসলিম তো সকলেই, যে কবর পূজা করছে সেও বলছে মুসলিম, যে অন্য তরিকাতে চলছে, অন্য মাযহাবে চলছে সেও বলছে মুসলিম। তাহলে মুসলিমদের মধ্যে একটি মিজাত হওয়া দরকার, মানে একটি বৈশিষ্ট্য হওয়া দরকার, যে যাতে করে তাকে চেনা যায় যে সে প্রকৃতপক্ষে মুসলিম কিনা, সে হাকিকাতে মুসলিম কিনা। এটা চিনব কিভাবে? তার মানহাজ দেখে, তার আকীদা দেখে, আল্লাহ সম্পর্কে তার ধারণা দেখে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে কিনা, এটা দেখে একজন মানুষকে বোঝা যাবে যে এই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা যে এখানে বসে আছেন, যে মসজিদে সালাত আদায় করতে এসেছেন, এই মসজিদটি পরিচালিত হয় কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন এবং হাদিস দ্বারা, এবং এখানে সহি আকীদা, সহি মানহাজের উলামা একরামদের আপনাদেরকে মুর্শিদ, মানে আপনাদেরকে সঠিক পথ দেখায়, আপনাদের সম্মুখে খুতবা দেয়, আপনাদেরকে সঠিক পথে নির্দেশিত করে, সেই পথে আপনারা চলেন, আপনারা সেই পথে অর্থাৎ জান্নাতের পথে চলার চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আরেকটি কথা না বললে নয়, যেটা আমার চোখের সম্মুখে বলেছে এবং যেটা সুন্নাহর বিপরীত। যখন একজন মুয়াজ্জিন আজান দেবে, আমরা অনেকেই চুপ করে আছি, আমরা আজান শুনছি, কিন্তু আমরা ধ্যান দিয়ে পৃথিবীর অন্য কোনো কথা চিন্তা ভাবনা করছি। কিন্তু কোরআন এবং সুন্নাহ কি বলছে, সুন্নাহ আমাদের কি শেখায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, যখন আজান হবে একজন মুসলিম কি করবে। অতএব একজন মুসলিম সে আজানের জবাব দেবে। ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা বলো সেই বাক্যগুলো, যে বাক্যগুলো, যে শব্দগুলো, যে আলফাজগুলো একজন মুয়াজ্জিন সাহেব তিনি বলেন। কি বলবেন? যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনাকেও বলার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তাআলার বড়ত্ব এবং আল্লাহ তাআলা যে মানে মহান, সেটা আপনাকে ঘোষণা করতে হবে। অনুরূপ ভাবে মুয়াজ্জিন সাহেব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল হালাতাইন, দুইটি এমন হালাত রয়েছে, দুইটি এমন বাক্য রয়েছে, এমন কালেমা রয়েছে, যেগুলো মুয়াজ্জিন সাহেব বললে তোমরা সেই বাক্যের পরিবর্তে অন্য বাক্য বলো। কি সেই বাক্যগুলো? হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, কামিয়াবির দিকে এসো, এবং এসো সালাতের দিকে। যখন সালাতের দিকে আহ্বান করছে, যখন কামিয়াবির দিকে ডাকছে একজন মুয়াজ্জিন সাহেব, তখন কোনো ব্যক্তির এই ক্ষমতা নেই, এই কুদরত একজন ব্যক্তির মধ্যে নেই যে একজন ব্যক্তি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে সে সালাতের দিকে যাবে, সে সফলতার দিকে যাবে, সে কামিয়াবির দিকে যাবে, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক না দান করবে, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক ইনায়াত না করবেন, সৌভাগ্যশীলদের মধ্যে না করবেন, ততক্ষণ পর্যন্ত সে যেতে পারবে না। সেই কারণে আমরা ওই বাক্যর দ্বারা কি বলি? আমাদের অক্ষমতা, আমরা যে আমাদের কাছে যে কুদরত এবং ক্ষমতা নেই, আমরা যে অপারগ, আমাদের কাছে যে শক্তি নেই, এই কারণে আল্লাহ তাআলার কাছে পেশ করে এই বাক্য বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো মানে এই অন্তর পরিবর্তন করার কেউ নেই, কেবলমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া। আপনি যদি চান তাহলে আমাকে সালাতের দিকে, কামিয়াবির দিকে এবং এই প্রকৃতপক্ষে জান্নাতের পথে পরিচালিত করতে পারেন। অতএব আমাকে সৌভাগ্য দান করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে মসজিদের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং সালাত আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আজান শেষ হয়ে গেল, কত সুন্দর চমৎকার অর্থ। আজান শেষ হয়ে গেল, আজান শেষ হয়ে যাওয়ার পরে একজন মুসলিম কি বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম তারপরে সুম্মা সাল্লু আলাইয়া, দরুদ পাঠ করবে। আজান শেষ হয়ে গেলে দরুদ পাঠ করবে, তারপর আরো কিছু দোয়া রয়েছে, কিন্তু মূল একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ফজিলত অনেক অনেক বেশি, সেটি হলো মান ক্বালা হিনা ইসমাউন নিদা। হাদিসে এসেছে যে যেই ব্যক্তি আজান শুনবে, আজান শুনে নিল, দরুদ পড়ে নিল, এই দোয়াটা পাঠ করবে। কোন দোয়াটা? আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। খুব সুন্দর অর্থ এর, খুব চমৎকার অর্থ। এই অর্থ এখন আমি বলছি না, সময় পার হয়ে যাবে। যে এই দোয়াটা যদি কেউ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মেদার নিচ্ছেন
কিয়ামতের দিন বলছেন কি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করব, এই বিষয়টা এই জিনিসটা ওয়াজিব হয়ে যায় আমার প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াজিব হয়ে যায় যে তার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত, কত বড় গুরুত্বপূর্ণ মহান এবং দোয়া, যেগুলো আমরা বলছি না, আমরা অনেকেই চুপ করে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কয়েকটি বিষয়ে কথা না বলে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য খাসিয়াত ছিল, যখন তিনি কোনো অন্যায়, যখন তিনি মুসলিম সমাজের মধ্যে কোনো খারাপ, কোনো সুন্নাহ বিলুপ্ত করার কোনো কাজ দেখতে পেতেন, তখন তিনি কি করতেন? তখন তিনি সেটাকে প্রতিবাদ জানাতেন। তখন তিনি সাহাবা ইকরামদেরকে জমা করে, একত্রিত করে এবং সাহাবা ইকরামদের সম্মুখে কি করতেন? তার প্রতিবাদ জানাতেন, তার মানে প্রতিক্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে শোনাতেন। তাই আজকের আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আলোচনা করব, সেটি হলো সফরের নিয়ম নীতি। আমরা আজকাল এখানে সেখানে বহু জায়গায় সফর করছি। তাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলাম আমাদেরকে কি তরিকা শেখায়, ইসলাম আমাদের কি নীতিমালা শেখায়, যেই নীতিমালা, যেই তরিকা, যেই সলিকা আমাদেরকে একজন মুসলিম হিসেবে সফর যখন করব, তখন আমাদেরকে সহযোগ হিসেবে বিষয়গুলো কাজ করবে, সেগুলো আমি পড়তে পারবো, জানতে পারবো কি পদ্ধতি রয়েছে। তা এই বিষয়ে 40-এর অধিক নিয়ম নীতিমালা রয়েছে। একজন ব্যক্তি যখন সে বাড়ির থেকে বাইর হয়ে কোনো সফরে যাবে, তার ব্যবসা, তার বাণিজ্য, তার তিজারত, সেখান থেকে কলকাতায় যাবে, সে দিল্লি যাবে, বোম্বে যাবে, বাড়ির থেকে যখন সে বাইর হবে, তার একটা রুলস রেগুলেশন ইসলাম দিয়েছে, তার একটা সুন্দর একটা সিস্টেম ইসলাম বলে দিয়েছে যে তুমি এই এই পদ্ধতি, এই এই তরিকা অনুযায়ী তুমি বাইর হবে, তুমি এই এই দোয়া, এই কালামগুলো পাঠ করবে। যদি কোনো ব্যক্তি এগুলো পড়ে, তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম। সেই ব্যক্তি যদি সেই সফরের হালাতে মারা যায়, তা ওর মানে মৌত যেটা হবে, মৃত্যু যেটা হবে, সেটা ভালো ভালো মৃত্যু হবে। আর যদি কোনো ব্যক্তি দোয়া না পড়ে, আল্লাহর নাম না নিয়ে যদি ঘর থেকে বাইর হয়ে যায়, গাড়িতে চাপছে, আল্লাহর নাম নিচ্ছে না, দোয়া পড়ছে না, তাহলে সেই ব্যক্তি যদি সফরে মারা যায়, তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, তা সফরকে উলামা ইকরামরা 3টে কিসিমকে ভাগ করেছে। একটা হলো যে নেকির সফর। মনে করে নেন আপনি এখান থেকে মসজিদের উদ্দেশ্য বাইর হলেন আপনার বাড়ির থেকে, তাহলে আপনার এই পথ চলাটা কি? ভালো কামের উদ্দেশ্যে। ওই জন্য এই পথে যে আপনি চলবেন, পুরোটাই নেকির পথে চলছেন আপনি। অনুরূপ ভাবে আপনি এখান থেকে মক্কা মদিনা সফর করছেন নেকির উদ্দেশ্যে, যে 3টি মসজিদ সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করলে তাতে নেকির উদ্দেশ্যে যাওয়া যায়। কোনো খানকা নয়, কোনো দরবার শরীফ নয়, কোনো পীরের মাজার নয়, কেবল পৃথিবীতে 3টি এমন স্থান রয়েছে যেই স্থানগুলোতে ইসলাম বলেছে জায়েজ। শুধু জায়েজ নয়, ফজিলাত বর্ণনা করেছে যে সেখানে যদি গিয়ে নামাজ পড়ে অন্য মসজিদের থেকে, অন্য জায়গার থেকে এত এত গুণ বেশি নেকি হবে। কিন্তু আজকাল কি, আমরা অমুক পীরের দরবারে যাই, আমরা অমুক সাহেবের কাছে যাই, আমরা অমুক খানকাতে যাই, গিয়ে সেখানে আমরা মুসলিমরাই আল্লাহ তাআলা ছেড়ে গায়রুল্লাহর কাছে আমরা কি করি? মাদাদ তালাব করি। আমরা সেখানে সাহায্য চাই, সেখানে বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন, সেখানে গিয়ে আমরা অভিযোগ করি। এগুলো সবই শিরকের আড্ডাখানা, এগুলো সবই কুসংস্কারের আড্ডাখানা। এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বললাম যে একটা সফর হলো নেকির সফর, যে সফরটা করলে সারা পথ আপনি যতক্ষণ থাকবেন নেকি হবে। আর একটা সফর হলো যেটা হলো জায়েজ সফর, মানে আপনি আপনার কোনো কাজের উদ্দেশ্যে এখান থেকে কলকাতায় গেলেন, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে দিল্লি গেলেন আপনার কোনো মানে প্রয়োজন পূরণ করার জন্য, এটা জায়েজ সফর, কোনো সমস্যা নেই। আরেকটি সফর আছে যেটা হলো হারাম সফর। কেমন? কোনো এমন জায়গায় আপনি ভ্রমণ করছেন বা এমন জায়গায় সফর করছেন, যেই কান্ট্রিতে, যেই দেশে, যেই সমাজে, যেই সোসাইটিতে আপনি যাচ্ছেন, সেই সোসাইটিতে গেলে আপনার ঈমান হরণ হয়ে যেতে পারে, ঈমান আপনার চলে যেতে পারে, আপনার ঈমান সেখানে কমে যেতে পারে। সেখানে গেলে আপনি নামাজ আদায় করার, সালাত আদায় করার সঠিক জায়গা পাবেন না। সেখানে গেলে আপনি পর্দা করে আপনার পরিবারকে পর্দার মধ্যে রাখার, হিজাব অবস্থায় আপনার স্ত্রী, আপনার পরিবার থাকবে, সেরকম ব্যবস্থাপনা নেই। আপনি এমন কান্ট্রিতে যাচ্ছেন ভ্রমণ করতে, সফর করতে, যেই কান্ট্রিতে আপনার ইসলাম আপনার কাছ থেকে দিনের পর দিন চলে যেতে থাকবে, তাহলে এই রকম জায়গায় সফর করা হারাম। আরেকটা উদাহরণ ভালোভাবে বলতে পারি যে আজকাল
ঈদ হয়ে গেল, কোনো উৎসব হয়ে গেল, কোনো দিন আমরা মুসলিম সোসাইটির মধ্যে যুবকেরা এবং নওজওয়ানরা তারা যখন সফর করে গাড়িতে মধ্যে বাদ্যযন্ত্র, সেখানে গান বাজনা ডিজে ইত্যাদি ইত্যাদি চালাতে চালাতে সফর করে, তাহলে এই সফরটাও হারাম। যে সফরে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো না করলে চুপচাপ বসে থাকলে ব্যাপারটা আলাদা, কিন্তু ইবাদত না করে উল্টে পাপে লিপ্ত হওয়া যায়, গুনাহের কাজে লিপ্ত হওয়া যায়, সেটা হলো হারাম সফর। সম্মানিত উপস্থিতি, তাই আজকাল আমরা আমাদের পরিবার নিয়ে, আজকাল আমরা আমাদের আহাল পরিবার বর্গ নিয়ে এমন এমন জায়গায় আমরা ট্যুর করতে যাচ্ছি, এমন এমন জায়গায় আমরা ভ্রমণ করতে যাচ্ছি, এমন এমন জায়গায় আমরা সফর করতে যাচ্ছি যেখানে দেখছে আমার মেয়েরা গিয়ে, আমার মায়েরা গিয়ে, আমার পরিবারের সদস্যরা গিয়ে এমন এমন কালচার শিখে আসছে, এসে বলছে আমি আর বোরকা পরবো না। বাড়িতে এসে কিছুদিন পরে কি বলছে, আমাকে ছোট ড্রেস কিনে দিতে হবে, সেই ড্রেস আমি পরবো, আমি আর বোরকা পরতে ভালো লাগে না। মা, আমি আর বোরকা পরবো না, তুমি তো আমাকে অমুক জায়গায় নিয়ে গিয়েছিলে, সেখানে কত সুন্দর মহিলারা ছোট ছোট ড্রেস পরে, সেখানে মহিলারা কত সুন্দর হাফ গেঞ্জি পরে, সেখানে মহিলারা প্যান্ট পরে, অতএব আমাকে আর এগুলো ভালো লাগছে না, এই বন্দি থেকে আমাকে বাহির করতে হবে, অতএব আমাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমাকে মডার্ন লাগে, যেখানে আমাকে সোসাইটি মানুষ যেন আমার দিকে তাকিয়ে থাকে। এই হলো আমাদের অবস্থা। তাই সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সফরের আগে আমাদের কিছু করণীয় আছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন ইসলাম আসেনি, জাহিলিয়াতের যুগে, তখন মক্কার কাফেররা, মুশরিকরা, যারা বিভিন্ন মূর্তি পূজার ইবাদত করত, তারা এক প্রকার সফরের আগে একটা কাজ করতেন। কি কাজ? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আনতুম তাস্তাকসিমুনা বিল আজলাম। তারা কিছু পায়রা, কবুতর যেগুলো বলছি আমরা, ওগুলোকে উড়িয়ে দিত। সেই কবুতর বা পায়রা যদি ডান দিকে চলে যেত, রাইট সাইডে চলে যেত, তাহলে সেই সফরটা কল্যাণকর, শুভ এবং সেটা খায়ের খাওয়া বলে দাঁড়াতো, তাহলে তারা সেই দিন ঘর থেকে বাইর হতো, সফর করতো, নচেত করতো না। আর যদি সেটা বাম দিকে চলে যায়, তাহলে সেটা সফর অকল্যাণ বলে, খায়ের নেই বলে তারা গণ্য করত, যার কারণে সেদিন সফর করতো না, তারা সেদিন বিরত থাকতো বা কোনো কাজ করার পূর্বে এই কাজ করতো। কিন্তু ইসলাম যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ প্রদান করলেন আর বললেন, عن جابر بن عبد الله رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসের রাবী হলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইউআল্লিমুনা আল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা, তিনি হার জায়গাতে, হার প্রয়োজনে এবং সব কিছুতেই তিনি আমাদেরকে ইস্তিখারা শিখিয়েছেন, ইস্তিখারা করতে বলেছেন, ইস্তিখারার দোয়া পড়তে বলেছেন। আর কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন, যেমন ভাবে তিনি কোরআনের সূরা আমাদেরকে শিক্ষা দিতেন, কোরআনের সূরা আমাদেরকে তালিম দিতেন, কোরআনের সূরা আমাদেরকে ধরে ধরে শেখাতেন, তেমনি ভাবে আমাদেরকে ইস্তিখারা ও এক একজন সাহাবাকে ধরে ধরে ভালো করে শিখিয়েছেন, খুব গুরুত্বের সাথে শিখিয়েছেন, খুব ইহতিমামের সাথে শিখিয়েছেন। আর তিনি বলছেন, ইয়াকুল ইযা হাম্মা আহাদুকুম বিল আমর ফালয়ারকা রাকআতাইন মিন গায়রিল ফরিয়্যা, যখন তোমাদের মধ্যে কেউ কোনো কাজ, কোনো বিষয়, কোনো সফর, কোনো भी কাজ করার একটি মনোযোগ অথবা মন থেকে সে স্থির করবে, অথবা মন থেকে সে একটি ইরাদা করবে যে আমি অমুক কাজ করব, আজ আমি সফরে যাব, অথবা সে ইরাদা করবে আমি বিবাহ করব, অথবা সে ইরাদা করবে আমি আমার পরিবারের অমুক একটি ভালো কাজ করব, যাই বি করুক, মানে যেটাই করুক না কেন, সে সর্বপ্রথম কি করবে? ফালয়ারকা রাকআতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে। আর মিন গায়রিল ফরিয়্যা, এটা ফরজ সালাত হবে না, এটা হলো নফল 2 রাকাত সালাত আদায় করবে। সুম্মাল ইয়াকুল, তারপরে সেই ব্যক্তি কি বলবে? তারপরে সেই ব্যক্তি পড়বে ইস্তিখারা একটি দোয়া। অর্থাৎ আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, তাহলে আমি মুসলিম হিসেবে যখন কোনো भी কাজ করব, তখন কাজ করার পূর্বে যখন আমি ইরাদা করলাম কাজটির, তখন কাজ করে ইরাদা করার সাথে সাথে আমাকে উজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাতের পরে হাত তুলে অথবা হাত না তুলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া? ইস্তিখারার দোয়া। এই দোয়াটা
আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। তারপরে আরো অনেক দোয়া রয়েছে, আমি এক এক করে অনুবাদ করব যে এই দোয়ার মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, আল্লাহ আপনার জ্ঞানের মাধ্যমে আমি একটা ফায়সালায়, আমি একটা নির্দিষ্ট মানে ফায়সালাতে যেতে চাইছি। তারপর আস্তাকদিরুকা বিকুদরাতিক, তোমার ক্ষমতা তোমার কুদরাতের মাধ্যমে আমরা কুদরাত কামনা করছি, আমরা শক্তি কামনা করছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আর তোমার ফজল, তোমার অনুগ্রহ আর তোমার নিয়ামত আমরা কামনা করছি। ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লাম, আমি যে সফরে যাচ্ছি, আমি যে কাজটি করতে যাচ্ছি এই বিষয়ে আপনি জানেন ভালো। ওয়া লা আ'লাম, আমি জানি না, আমার কোনো জ্ঞান নেই, আপনি কেবলমাত্র জ্ঞানী, আপনি জানেন। ওয়া তাকদিরু ওয়া লা আকদির, আর আপনি হলেন প্রকৃতপক্ষে কুদরতওয়ালা, আপনি হলেন শক্তিশালী, আপনি হলেন ক্ষমতার অধিকারী, অতএব আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই। তারপরে আমরা কি বলছি? ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আর আপনি গায়েব সমূহের জাননেওয়ালা, মানে গায়েবের যত অদৃশ্যের খবর, যেগুলো আমরা চোখে দেখতে পারি না, যেগুলো আমরা হৃদয় থেকে সামান্য কল্পনা করতে পারি, হয়তো কল্পনা তাও করতে পারি না, আমরা অদৃশ্যের মধ্যে কি আছে, জান্নাত জাহান্নাম, সেগুলো আমাদেরকে মাহসুস করতে হয়, আমাদেরকে হৃদয় থেকে সেটা আমাদেরকে ইমানি ভাবে আমরা সেটাকে অনুভব করি, কিন্তু আমরা দেখিনি। আল্লাহ তাআলা সবই জানেন। কবরে কি অবস্থা হবে সেটা আমরা জানি না। অনুরূপ ভাবে এমনকি মানুষ এতটাই দুর্বল এবং যায়ীফ যে মানুষের পিছনে কি করা হচ্ছে মানুষ তা জানছে না। আপনার পিছনে যদি কোনো একটি পোকা বসে থাকে কোনো একটি জায়গায়, আপনি দেখতে পারেন না, কত অপরাধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সারা জমিনের মধ্যে, পুরা জমিনের মধ্যে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, সবকিছু তিনি জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এতটাই কুদরতওয়ালা, আল্লাহ তাআলা এতটাই জ্ঞান রাখেন, আল্লাহ তাআলা এতটাই আল্লামুল গুয়ুব। তারপরে বলছি আমরা কি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, হে আল্লাহ আপনি যদি জানেন, আপনি তো জানেন অবশ্যই, আপনি যদি এটা হয়ে থাকে আপনার ইলমের মধ্যে যে আমার এই কাজটি, আমি যে কোনো নওজওয়ান বিবাহ করবে, তাহলে যদি বিবাহ হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি সফর করবে কোনো জায়গাতে, তাহলে সফরটা কোনো জায়গায় সেই জায়গার নাম এখানে উল্লেখ করবে, করে বলবে আল্লাহ যদি এই কাজটি কল্যাণকর হয়ে থাকে, খায়ের খা হয়ে থাকে, আমার জীবনের জন্য, আমার দিনের জন্য, এবং আমার শেষ পরিণতি অর্থাৎ আমার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে এবং মুস্তাকবিলে এবং আমার সারা জীবনে, তিনটি কথা এখানে বললাম। একটা, দিনের জন্য, এমন জায়গা সফর আমরা করব না, এমন কাজ করব না যাতে করে দিনের ক্ষতি হবে। তাই আমরা কি বলছি, হে আল্লাহ যদি আমার দিনের জন্য কল্যাণ হয়ে থাকে, দিন মানে আপনি কোনো একটা চাকরি করতে যাবেন, একটি চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আপনি যাচ্ছেন অফিসে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে এমন চাকরি যেন আপনার না জোটে, এমন চাকরি যেন আপনার কাছে না চলে আসে যেই চাকরির কারণে আপনার দাড়ি ছিঁড়তে হবে, যেই চাকরির কারণে আপনার ঈমান হরণ হবে, যেই চাকরির কারণে আপনার ঈমান থেকে বঞ্চিত হতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আমাকে এমন চাকরি জোটান, আমাকে এমন পেশা দিন, আমাকে এমন তিজারত দিন, যেই তিজারত করব ঈমানও ঠিক থাকে, আমার ঈমানে যেন কোনো ক্ষতি না হয়, আমার দ্বীনে যেন কোনো ক্ষতি না হয়, আমার অনুরূপ ভাবে আমার জীবনে যেন কোনো ক্ষতি না হয়, ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি যেন কোনো ক্ষতি না হয়। আর তারপরে কি দোয়া করছি, তারপরে বলছি ফায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফীহি, হে আল্লাহ তারপরে যদি এটা ভালো হয়, আমার জীবনের জন্য খায়ের হয়, তাহলে এটাকে সহজ করে দিন, সরল করে দিন, এটাকে মানে 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 তাইসির করে দিন, অনুরূপ ভাবে সুম্মা বারিক লি ফীহি, আর তারপরে এতে আপনি বরকত দিয়ে দিন, বরকতে পরিপূর্ণ করে দিন। সুবহানাল্লাহ, আজকের মুসলিম নওজওয়ান কোথায়, আজকের মুসলিম সোসাইটি কোথায়? ব্যবসা শুরু করছে পীরের দরবারে প্রথমবারই ঘুরে এসে, তারপরে তিজারত শুরু করছে প্রথমবারই মায়ের পায়ে চুমু খেয়ে, তারপরে তিজারত শুরু করছে অন্য অন্য মানত করার পরে, তারপরে কিন্তু তিজারত শুরু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ বলেছেন, যে দোয়া শিখিয়েছেন, সেটা কিন্তু আমরা পড়ি না। তিজারত শুরু করছে, শুধু তাই নয়, সফরে যাচ্ছে, কি করবে তাই নয়, আর আজকাল বিবাহ শাদী হচ্ছে, আর লাখ লাখ টাকা খরচা করছে, আর 6 মাস না যেতে সেই বউকে আবার তালাক দিতে হচ্ছে। কেন? আপনি তো প্রথমে ইস্তেখারা করেননি, আল্লাহ তাআলার কাছে ভালো কামাই করেননি, আল্লাহ তাআলাকে চাননি। আগের মধ্যে আমরা দেখতাম, যখন ছোট ছিলাম
যখন আমাদের চাচারা বা বাড়ির মুরব্বীরা বিবাহ করতে যেত কি করতো? 2 রাকাত নামাজ আদায় করতো, দোয়া জানতো আর না জানতো আল্লাহ তাআলার কাছে দোয়া করতো। আর এখনকার নওজোয়ান প্রথম বাড়ি দাড়িটাকে সেভ করবে, কি করবে? দাড়িটাকে কেটে দেবে, প্রথমবারে আল্লাহ তাআলার নাফরমানি করলো। আর তারপরে কি করবে? তারপরে বিভিন্ন রকমের শিরিক বেদাত, হাতে লাল কার, আর অনুরূপ ভাবে তার টাকনুর নিচে কাপড়, আর এমন ড্রেস পরবে বাপরে বাপ যেন একদম দেশের রাজা চলে এসছে। আর সেই বিবাহ 6 মাস যেতে না যেতে তালাক হয়ে গেল। সে আবার এবার মুরব্বির কাছে গিয়ে বলছে কিভাবে 3 তালাক পড়ে গেল, এবার বউটাকে তো নেবো আমি। এই হলো সোসাইটির অবস্থা, এই হলো মুসলিম কমিউনিটির অবস্থা। অতএব আমাদেরকে প্রতিটি কাজ করার আগে এরকম গুরুত্বপূর্ণ দোয়া শিখতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, বরকতের দোয়া চাইতে হবে এবং সেটাকে সহজ হয় যেন সেই দোয়া করতে হবে। তারপরে কি বলছি? তারপরে আরেক ওর বিপরীত দোয়া আমাদের করতে হবে। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আন ওয়াকদুর লি আল খায়র হাইথুমা কান থুম্মা আরদি লাহু। তারপর আমরা কি করছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যে কাজটা আমি করতে যাচ্ছি এটা যদি আমার অকল্যাণ হয়, এটা যদি আমার জন্য খায়ের খা না হয়, খারাপই হয়ে থাকে আমার দিনের জন্য, আমার সোসাইটির জন্য, আমার পরিবারের জন্য, আমার মুস্তাকবিলের জন্য, তাহলে আপনি ফাসরিফহু আন্নি, ওটাকে দূর করে দিন আমার থেকে, ফাসরিফনি আন, আর আমাকেও তার থেকে দূরে করে দিন। কত সুন্দর দোয়া। তারপরে কি? ওয়াকদুর লিয়াল খায়র হাইথুমা কান ওয়া আরদিয়া লাহু, আর আপনি কল্যাণ যেখানেই থাকুক না কেন, কল্যাণ আপনার জন্য খায়ের খা, যেটা দিল্লি থাকুক, বম্বে থাকুক, যেখানেই যত দূরে থাকুক না কেন, আল্লাহ সেটা আমার কাছে করে দিন, আর তাতে যেন আমি রাজি হয়ে যেতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ, কত মহত্ব গুরুত্বপূর্ণ দোয়া। সেই দোয়া থেকে আমরা আজ বঞ্চিত, সেই দোয়া আমরা জানি না। সেই মুসলিম সমাজের মধ্যে 100% মুসলিমের মধ্যে 97% মুসলিম আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, এটাকে আমাদেরকে ইয়াদ করতে হবে, মুখস্থ করতে হবে। অনুরূপ ভাবে যখন আমরা সফরে বাইর হব, সফরের পূর্বে কিছু দোয়া রয়েছে। সফরের পূর্বে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া তুবি আন্না বু'দাহ আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'থা'ইস সাফার ওয়া কাবাতিল মানদার ওয়া সু'ইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। কত চমৎকার দোয়ার অর্থগুলো শুধু শুনুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইছি? ওগো আল্লাহ, এই সফরে আপনি কোন সফর বা কোন কাজ করতে যাচ্ছেন, সফরে বাইরে হচ্ছেন কোন উদ্দেশ্য নিয়ে, তিজারতের উদ্দেশ্য বা যাই হোক, আপনি আল্লাহ তাআলার কাছে সবকিছুর মধ্য দিয়ে কি চাইছেন? আল্লাহ, আমরা আপনার কাছে চাইছি নেকির কাজ যেন করতে পারি, বীর যেন করতে পারি, তাকওয়ার কাজ করতে পারি। ওয়াত তাকওয়া, পুণ্যের কাজ অর্থাৎ নেকি এবং তাকওয়ার কাজ যেন এই সফরে আমি করতে পারি। কোনো মানুষ অসহায় আপনার কাছে হাত পেতেছে, তাকে আপনি সহযোগিতা করলেন। অনুরূপ ভাবে আপনি কোনো ব্যক্তিকে দেখেছেন সে বিপদে পড়েছেন, তাকে একটু সহযোগিতা করলেন। কোনো ব্যক্তি পথ চিনতে পারছেন না, আপনি সফরে আছেন, আপনি সেই পথ চেনেন, তাকে একটু দিক নির্দেশনা করে দিলেন যে অমুক জায়গায় গেলে আপনি অমুক রাস্তাটা পাবেন। এইগুলো হলো নেকির কাজ, এগুলো হলো তাকওয়ার কাজ, এগুলো হলো একে অপরের প্রতি সহযোগিতার কাজ। তারপরে কি বলছেন? তারপরে বলছি ওয়ামিনাল আমালি মা তারদা, এই সফরে এমন কাজ যেন আল্লাহ করতে পারি যেটা আপনি সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান। তারপরে বলছে হাউবিন আলাইনা সাফারানা, ওগো আল্লাহ, আমার এই সফরের যে দূরত্ব ডিসটেন্স সেটাকে আপনি কাছে করে দিন। কাছে তো হবে না, যার ডিসটেন্স ওটাই থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বরকত কামনা করছে, আল্লাহ আমাকে যেন সঠিক সময়ে পৌঁছে দিন। মনে করে নিন যে আপনি বাড়ির থেকে বাইরে হয়েছেন সকাল 10টায়, আর কোন সফরে বাইরে হয়েছেন, আপনার যাওয়ার কথা সেখানে পৌঁছানোর কথা হলো 3টে, বিকাল 3টে, আসরের সময় পৌঁছে যাওয়ার কথা, সেখানে গিয়ে আপনি আপনার কাজ মেটাবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার বরকত না দেওয়ার কারণে আপনি পথে গিয়ে দোয়া দারুদ কিছুই করলেন না, আপনি এমন জামে পড়ে গেলেন, এমন মানে ইজদিহাম রাস্তার রোডের ট্রাফিক জামে পড়ে গেলেন যে আপনি সেখানে পৌঁছেছেন রাত 8টায়। তাহলে আপনার কাজ মিটবে? তাহলে আপনার প্রয়োজন মিটবে? তাহলে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করছি?
যে আল্লাহুম্মা হাవ్বিন আলাইনা সাফরানা হাযা ওয়াতবি আন্না বু'দা, আপনি আমার এই সফরকে সহজ করে দিন, আমার এই সফরে যেন কোনো প্রতিবন্ধক না আসে, কোনো রকমের বাধা না আসে, কোনো রকমের ট্রাফিক জ্যামে ইত্যাদি না আটকে গিয়ে আমার সফরটা যেন, যে উদ্দেশ্য বাইর হচ্ছি, যে মাকসাদ নিয়ে বাইর হচ্ছি, সেই মাকসাদ যেন আমার পুরো হয়ে যায়। তারপরে কি বলছি, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর, এই সফরে আমার প্রকৃত অভিভাবক, আমার প্রকৃত সাহেব এবং আমার প্রকৃতপক্ষে মালিক কেউ নেই ইল্লা আন্ত, আপনি ছাড়া। আপনি হলেন প্রকৃতপক্ষে আমার এই সফরের মানে সহযোগী। ওয়াল খলিফাতু ফিল আহল, শুধু আমার সহযোগী নয়, আমি যে পিছনে আমার পরিবার আহল বর্গ ফেলে রেখে এসেছি, এই আহল বর্গের আপনি হলেন খলিফা, আপনাকে আল্লাহ, আপনাকে প্রতিনিধি হিসেবে আমি নিযুক্ত করলাম, তাদের যেন কোনো ক্ষতি না হয়, তাদের যেন কোনো রকমের মানে নুকসান না হয়, তারা যেন খোদাই যেন না খেতে না পায়, এরকম যেন না হয়। তাই কি বলছি, আল্লাহ তাআলা খলিফা বানাচ্ছে, আর যেই আল্লাহ তাআলাকে খলিফা বানালে তিনি তার ওয়াদাকে কি করেন না, তিনি তার ওয়াদাকে পুরো করেন এবং তিনি তার ওয়াদাকে খিলাফ করেন না। সম্মানিত উপস্থিতি, আরো অনেক দোয়া রয়েছে, অনুরূপ ভাবে আরো কিছু দোয়া তারপরে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াতাইস সফর, ও আল্লাহ, এই সফরে যে কষ্ট, এই সফরে একজন মানুষ যে ক্লান্ত হয়ে যায়, মানে টায়ার্ড হয়ে যায়, পুরো শরীরটা একদম যে ক্লান্ত ভাব করে, আল্লাহ এই ক্লান্ত থেকে আমাকে, কষ্ট থেকে আমাকে দূর করো। ওয়া কাবাতিল মানজার, খারাপ দৃষ্টি, আমরা যে অনেক সময় চোখ দিয়ে চোখের খারাপ কিছু দেখি সফরে থাকা অবস্থায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ওয়া কাবাতিল মানজার, আর খারাপ যেন আমাদের চোখে কিছু না পড়ে, যদি পড়ে আমরা যেন চোখ ফিরিয়ে নিতে পারি। তারপরে কি বলছি, ওয়াসুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল, আমরা যেন আমাদের পরিবারে খারাপ অবস্থায় না ফিরি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। কেননা আপনি যদি সফরে যান, কোন তিজারতের উদ্দেশ্যে সকালে বাইর হয়েছেন, বিকালে আপনার লাশটা বাইরে যাচ্ছে, তাহলে এটা কি ভালো হবে? এটা ভালো হবে না। ওয়াসুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল, আল্লাহ আমার অর্থের কাছে, আমার পরিবারের কাছে যেন আমি সুষ্ঠুভাবে, ভালোভাবে, সেই সালামতে যেন বাড়ি ফিরতে পারি, যেন আমার অবস্থাটা লাশ হয়ে না ফেরে, আমার অবস্থাটা অ্যাক্সিডেন্টে যেন না গিয়ে আপনি এখান থেকে নামাজ পড়ছেন, নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, পথে অ্যাক্সিডেন্ট করলেন, এটা কি ভালো হবে? আপনার পরিবারের কাছে ভালো নয়। আপনার অর্থ সম্পদ রয়েছে, সেগুলো আপনার তিজারত রয়েছে, সবকিছু রয়েছে, তাহলে এগুলো যখন হয়ে যাবে আপনার নোকসান ঘটবে। তা এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কি দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রুজু, মানে সফরের থেকে যে বাড়ি যাওয়া, যে রুজুটা, যে ফিরে যাওয়াটা, এটা যেন ভালো অবস্থায় যেতে পারি। সম্মানিত উপস্থিতি, খুবই চমৎকার এই দোয়াগুলো। যখন গাড়িতে উঠবো তখন আমরা বলবো বিসমিল্লাহ, বসে যাওয়ার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াতে উঠতেন বা উটের পিঠে উঠতেন, তখন উটের পিঠে ওঠার সময় একটা হালকা একটা ইয়ে দেওয়া থাকতো, যেটা পা রাখার একটা ইয়ে থাকতো, যে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠতেন, ওটা পা রাখার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহ। আর যখন উঠে যেতেন তখন বলতেন, ভালোভাবে বসে যেতেন, আলহামদুলিল্লাহ পড়তেন। আর অন্য রিওয়ায়াতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন উঁচুতে উঠতেন, তিনবার কি পড়তেন, আল্লাহু আকবার পড়তেন। আর যখন নিচুতে যেতেন কোনো জায়গায়, তখন সুবহানাল্লাহ পড়তেন। এর মধ্যে রহস্য রয়েছে, এর মধ্যেও হিকমত রয়েছে। সম্মানিত উপস্থিতি, যখন আমরা গাড়িতে চড়ে যাব তখন আমরা আরো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে, কোরআনের একটি আয়াত, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ, এই দোয়া আমরা পাঠ করব। অনুরূপ ভাবে যখন আমরা বাড়ির থেকে বিদায় নেব, যখন আপনি বাড়ির থেকে সফরের উদ্দেশ্যে বাইর হবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী উরিদুস সফর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নওজওয়ান, একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যেতে চাই, তাহলে আমার জন্য আপনি কিছু নসিহত করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়ার ওসিয়াত করছি, আমি তোমাকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, যে তুমি তোমার এই সফরে তাকওয়াকে ঠিক রাখবে, যেন তুমি কোনো পাপে না লিপ্ত হও, যেন তুমি কোনো নাফরমানিতে না লিপ্ত হও, তুমি যেন চুরি করতে না লিপ্ত হও, তুমি যেন ভালো সহি সালামতে যেমন পৌঁছাবে, তেমন ভাবে যেন তাকওয়ার সাথেও যেন সফরটাকে অতিবাহিত করতে পারো। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে যখন আমরা কোনো মানুষকে বিদায় দেবো, সফরে চলে যাচ্ছে, আমার পক্ষ থেকে আমি তাকে কি বলবো? আমার বাড়ি কোনো মেহমান এসেছিল, আমার বাড়িতে সে সফরে এসছে, কোনো প্রয়োজন মেটানো হয়ে গেল, তারা আবার বাড়ি চলে যাচ্ছে, তাকে আমি কি বলবো বিদায় দেওয়ার সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাত, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আ'মালিক। আমরা কি পড়ছি? আমরা আল্লাহ তাআলার কাছে তোমাকে এবং তোমার দ্বীনকে, তোমার আমানতকে
এবং তোমার আমলের শেষ পরিণতিকে আল্লাহ তাআলার কাছে শপথ করছি, আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার দিনকে সুরক্ষা করে, তোমাকে সুরক্ষিত করে, তোমাকে মানে সহি সালামতে পৌঁছে দিক, এবং তোমার এই এখান থেকে বাড়ি যাওয়ার পরে সারা জীবন যে আমল করবে বা বাড়ি যাওয়া পর্যন্ত সর্বশেষ যে আমলটা হবে সেটা যেন ভালো হয়। কেননা মানুষের শেষ আমলের উপরে ডিপেন্ড করে কিন্তু আখেরাতে তার বিচার হবে। একজন মানুষ সারা জীবন চুরি করেছে, একজন মানুষ সারা জীবন সে নাফরমানির মধ্যে ছিল, শিরকের মধ্যে ছিল, কুসংস্কারের মধ্যে ছিল, কিন্তু সে একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ জীবনে সে ইবাদত করতে শুরু করলো, সে সব কিছু ছেড়ে দিল। তাহলে সেই ব্যক্তির শেষ জীবনটা যেমন ভাবে কাটবে তার উপরে ডিপেন্ড করে আখেরাতে তার বিচার হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে আরো অনেক নীতিমালা রয়েছে, সময়ও প্রায় হয়ে গিয়েছে। আগামীতে যদি কোনোদিন সময় পাই এবং আসি এবং সৌভাগ্যতা আল্লাহ তাআলা দান করে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি আরো কিছু আলোচনা করার চেষ্টা করব। তাহলে বুঝতে পারলাম কয়েকটি জিনিস। একটি হলো, যখনই কোনো কাজ করার মনে স্থির করবো আমরা, তখন আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো। আপনি বাইরে থেকে বাইর হচ্ছেন, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো তিজারত শুরু করতে যাচ্ছেন, কোনো বি কাজ আপনি করবেন, সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন। করার পরে আপনি ইস্তিখারার দোয়াটা সর্বশেষ পড়বেন। হাত তুলে পড়তে পারেন, না তুলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কি পড়বেন? এই যে দোয়াটা পড়লাম, লম্বা দোয়া, আপনাকে মুখস্থ করার প্রয়োজন মনে করছি। অনুরূপ ভাবে যখন আমরা গাড়িতে চাপবো তখন দোয়া পড়বো, বাড়ির থেকে বাইর হবো তারও দোয়া রয়েছে, গাড়িতে চড়ে যাবো তার প্রতি দোয়া রয়েছে, গাড়িতে পা রাখবো তার প্রতি দোয়া রয়েছে। যদি সেই সফরটা উঁচুতে হয় তাহলে তার জন্য দোয়া ভিন্ন রয়েছে, যদি সেটা নিচুতে হয় তার জন্য দোয়া রয়েছে আলাদা। এই নিয়ম কানুন সবকিছু একজন মুসলিমকে জানা অত্যন্ত জরুরি, একজন মুসলিমকে জানা অত্যন্ত জরুরি। তাই আমরা সকলে আল্লাহ তাআলার কাছে তৌফিক দান করি, কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই তৌফিক দেয়, যাতে করে আমরা সফরের সমস্ত সুন্নাহ, সমস্ত দোয়া দরুদ গুলো আমরা যেন পড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিক, আমিন। আমরা যেন মুসলিম হিসেবে সোসাইটি যখন বসবাস করব, সফরে যাচ্ছি বা রাস্তায় কোনো ব্যক্তিকে দেখা পাচ্ছি, সালাম দিচ্ছি না। কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যখন তুমি রাস্তায় থাকবে, যখন তুমি কোনো মুসলিম ব্যক্তির সাথে দেখা করবে, তখন তুমি যদি 4 চাকায় থাকো তাহলে 3 চাকা ব্যক্তিকে সালাম দাও, যেন তোমার অহংকার ভেঙে যায়। অনুরূপ ভাবে তুমি যখন 3 চাকায় থাকবে, 2 চাকাওয়ালা, বাইকওয়ালা, তুমি যদি অটোওয়ালা হও, টোটোওয়ালাকে সালাম দাও, টোটোওয়ালা হলে সাইকেলওয়ালাকে সালাম দাও, সাইকেলওয়ালা হলে যেই ব্যক্তি হেঁটে যাচ্ছে তাকে সালাম দাও। মানে যত বড় বড় উপরের মানুষ, লেভেল যত যার বড়, সেই লেভেল বড় ব্যক্তি যার যত মানে লেভেল বড় আছে, সেই ব্যক্তি নিচু ব্যক্তিকে সালাম দেবে। যার কারণ কি? তার কারণ যেন ওর মধ্যে অহংকার, ওর মধ্যে যেন মানে অন্তরে খারাপ কিছু যেন চলে না আসে, সেগুলোকে দমন করতে। ওই জন্য হাদিসে বলা হয় বাদিউস সালাম বারিউম মিনাল কিবর, সালাম প্রথমে বলনেওয়ালা, প্রথমে সালাম দেনেওয়ালা সেই ব্যক্তি বারিউম মিনাল কিবর, অহংকার থেকে, ফখর থেকে সেই ব্যক্তি মুক্ত, তার মধ্যে ফখর নেই, যেই ব্যক্তি প্রথম সালাম দেয়। কিন্তু আজকাল সোসাইটির মধ্যে ব্যারিস্টার, মাস্টার, সে গেলে যেন আমাকেই সালাম দিতে হবে তাকে, না, ইসলাম যেভাবে বলেছে সেইভাবে আপনি সালাম দিন, আপনার মধ্যে এই ফখর ও অহংকার যেন দূরীভূত হয়ে যায়। এরকম ভাবে আমাদের যেগুলো নিয়ম রয়েছে আমাদেরকে জানা উচিত। আমরা কিসের মুসলিম যদি আল্লাহর জন্য সেই কাজগুলো না করতে পারি, আল্লাহর নির্দেশ মতো নিজের জীবন পরিচালনা না করতে পারি, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করতে পারি, তাহলে আমাদের সোসাইটি নষ্ট হবে, আমাদের পরিবার নষ্ট হবে, আমাদের নিজের আমলগুলো নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সফরে বাইরে হব তার আগেই যেন আমরা সমস্ত দোয়াগুলো পড়তে পারি, সে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।